Dear viewers, welcome back to Sumon's Basic English for All. Hope all of you are going fine, and I am here today with my new class. Viewers, আজকে আমি narration of exclamatory sentence নিয়ে আলোচনা করব। তার আগে আমি ধারাবাহিকভাবে অন্যান্য সেন্টেন্সের ন্যারেশনকে নিয়ে আলোচনা করেছি, তাই আজকে exclamatory নিয়ে আলোচনা করব। আমরা জানি যদি আমাদেরকে প্যাসেজ ন্যারেশন করতে হয় তবে অবশ্যই আমাদেরকে এই জেনারেল যে সেন্টেন্স ন্যারেশন এগুলোকে অবশ্যই জানতে হবে। তো আমরা আগে থেকেই এগুলো করে আসছি, আজকে তারই ধারাবাহিকতা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন আমরা করব। তো লেটস স্টার্ট প্লিজ, কাম ব্যাক টু আওয়ার পয়েন্ট। খেয়াল করি একটু, যদি রিপোর্টেড স্পিচ দ্বারা সুখ প্রকাশ করে তবে আমরা লিখতে হবে এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ প্রকাশ করে, দুঃখ, বিষাদ, কষ্ট, তবে এক্সক্লেমড উইথ গ্রিফ অর সরো। যদি বিস্ময় প্রকাশ করে তবে এক্সক্লেমড উইথ ওন্ডার অর সারপ্রাইজ। এবং যদি ঘৃণা প্রকাশ করা হয় তবে লিখতে হবে এক্সক্লেমড উইথ অ্যাবহরেন্স। এবং যদি অন্যান্য কিছু প্রকাশ করে, অর্থাৎ সরাসরি সুখ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, সেটার কোনোটাকেই ঠিক বোঝা যাচ্ছে না, এক্ষেত্রে আমরা শুধু এক্সক্লেম লিখলেই হয়ে যাবে। দ্যাটস ফাইন। এই হচ্ছে বিষয়। এখন আমরা এক্সাম্পলে যাবো, আশা করি আপনারা বুঝে যাবেন। আর বরাবরের মতোই যে কাজটা করতে হবে যে আমরা এই যে সেন্টেন্সই থাকুক না কেন, আমাদের যখন ইনডাইরেক্ট নারেশনে নিব তখন সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে। সো ভিউয়ার্স, লেটস প্র্যাকটিস। আমি লিখেছি দ্য ক্যাপ্টেন সেড হুরা উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এখানে আমরা কি লিখব? দ্য ক্যাপ্টেন, তো কি লিখবো এখন? এটা সুখ, আনন্দ প্রকাশ করা হয়েছে, আমরা খেলা জিতে গিয়েছি। তাহলে দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। তারপর বরাবরের মতোই আমরা রিপোর্ট স্পিচকে উঠিয়ে দিয়ে, সরি, ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। দ্যাট, তারপরে খেয়াল করি এখানে সাবজেক্ট উই, তো এটা ফার্স্ট পারসন, তো নিউমারোলজি সে কাকে ফলো করবে? সাবজেক্টকে। তবে খেয়াল করি এখানে উই, উই হচ্ছে কি প্লুরাল ফর্ম, ফার্স্ট পারসন সিঙ্গুলার না, তবে প্লুরাল। এবং যদি সাবজেক্টকে ফলো করে দ্য ক্যাপ্টেন সে, অর্থাৎ ক্যাপ্টেন বলেছে আমরা খেলায় জিতে গিয়েছি, তো আমরা ইনডাইরেক্টলি বলি তাহলে কি বলতে হবে? দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে, তারপর আমরা জানি হ্যাভ আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে, তাহলে আমাদেরকে ফার্স্ট পারফেক্টে পরিণত করতে হবে। তাহলে ভিউয়ার্স কি হবে? হ্যাড, দে হ্যাড ওন দ্য গেম। এই হচ্ছে ভিউ। দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম। আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। যেমন লিখলাম দ্য গার্ল সেড, the girl said, alas, my mother is dead. তো ভিউয়ার্স খেয়াল করি, alas, তা দুঃখ, বিষাদ, কষ্টকে প্রকাশ করা হয়েছে, তাই নিউমারোলজি আমরা কি লিখব? এক্সক্লেমড উইথ গ্রিফ অর সরো। তো কি দাঁড়াচ্ছে? the girl exclaimed with sorrow, ইনভার্টেড কমাকে উঠিয়ে দ্যাট বসাবো। মাই মাদার, অর্থাৎ বালিকা বলেছে আমার মা, তাহলে তাহার মা, তার মা। মাই মাদার কার? বালিকা, তাহলে হার, হার মাদার। এবং আমরা জানি ইজ ডেড, সো প্রেজেন্ট আছে, আমাদেরকে ফার্স্টে করতে হবে। তাহলে কি হবে? ওয়াজ ডেড। ভিউয়ার্স বুঝতে পেরেছি আশা করি। দ্য গার্ল এক্সক্লেমড উইথ সরো দ্যাট হার মাদার ওয়াজ ডেড, এবং আমরা এটাকে অ্যাসার্টিভে পরিণত করেছি। এবার আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখেছি আপনাদের ক্লিয়ারেন্সের জন্য, আপনারা সঙ্গেই থাকবেন এবং আশা করি ক্লিয়ারলি বুঝতেই পারছেন ইতিমধ্যে কিভাবে চেঞ্জ করতে হয়। আমি আরো উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স,
যেমন আমি একটা এক্সাম্পল লিখছি, he said why you are a cheat, you are a cheat, অর্থাৎ সে বলল ছি ধিক তুমি একজন প্রতারক। এটাকে ঘৃণা দ্বারা প্রকাশ করা হতে পারে, ঘৃণার ক্ষোভ। তার আমি লিখেছিলাম যদি ঘৃণা হয় তবে লেখা যায় exclaimed with abhorrence। আমরা লিখে ফেলি he exclaimed with abhorrence that নিউরোলজি আমরা এই ইনভার্টেড কমাকে উঠিয়ে দ্যাট লিখেছি, তারপর ইউ আর এ চিট সেকেন্ড পারসন, তাহলে সে কাকে ফলো করবে? রিপিটিং ভাবে অবজেক্টকে। তো যেহেতু অবজেক্ট নেই তো সেখানে আমরা থার্ড পারসনকে ধরে নিতে পারি। তো সেই নিউরোলজি হি এক্সপ্লেইনড abhorrence that he or she লিখলাম he present indefinite আর তাহলে was he was a cheat। এই হচ্ছে আমাদের ধারণা। তো এখানে আমরা ওন্ডার সারপ্রাইজ অর্থাৎ বিস্ময় নিয়ে বললে, যেমন এই কথা যদি বলা হয় যে he said the house is very nice, তাহলে he exclaimed with wonder that the house was very nice, এমন হতে পারে। এবার আমি আপনাদেরকে ভিন্ন একটা বিষয় সম্পর্কে ধারণা দেখাবো, সঙ্গেই থাকবেন প্লিজ। আমি দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আপনারা বুঝে যাবেন। আমি এই অংশটা মুছে দিলাম এবং খেয়াল করি ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখেছি যে সুখ দুঃখ অর্থাৎ আনন্দ বিস্ময় এই বিষয়গুলো কিংবা ঘৃণা। এখন আমরা দেখব আমাদের অনেকাংশে এমন হতে পারে যে আমাদের যে ডাইরেক্ট স্পিচ থাকবে সেখানে এমনি করে এক্সপ্লেনেশন সেন্টেন্স দিতে পারে হাউ কিংবা হোয়াট দ্বারা, হাউ কিংবা হোয়াট দ্বারা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা প্রথম বেসিকটা খেয়াল করি। যেমন আমি এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 দেখিয়েছি। তো যেমন আমি লিখলাম হাউ নাইস দ্য হাউস ইজ। খেয়াল করে ভিউয়ার্স, এই যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আবেগসূচক চিহ্ন এক্সক্লেমেশন মার্ক। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, আমরা জানি আমরা অ্যাসার্টিভ করেই তারপর ন্যারেশন করতে হবে। সো এটাকে যদি আমরা অ্যাসার্টিভ দ্বারা করি তাহলে কি হবে? যে সাবজেক্ট অর্থাৎ দ্য হাউস, তারপর ভার্ব অর্থাৎ ইজ, তারপর ভেরি, তারপর অ্যাডজেক্টিভ অর্থাৎ নাইস। দ্য হাউস ইজ ভেরি নাইস। ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। আবার ঠিক তেমনি করে হোয়াট দিয়ে হতে পারে, খেয়াল করি। যেমন আমি লিখলাম হোয়াট আ ফুল ইউ আর। খেয়াল করি হোয়াট ইউর এন্ড ফুল, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এবার এটাকে যদি আমরা অ্যাসার্টিভে পরিণত করি তাহলে ভিউয়ার্স কি দাঁড়াচ্ছে? অর্থাৎ ইউ আর এ গ্রেট, যেহেতু নাউন তবে এক্ষেত্রে আগে গ্রেট বসবে, তাহলে ইউ আর এ গ্রেট ফুল হয়ে গেল, অ্যাসার্টিভ হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি এই জন্যই এই অংশটা আপনাদেরকে দেখিয়েছি, কারণ যখন আমরা ন্যারেশন করব অনেক ক্ষেত্রে হাউ কিংবা হোয়াট দিয়ে থাকবে, তখন ন্যারেশন করার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। ওই অ্যাসার্টিভটাকে পরে আমরা নিয়ম অনুযায়ী আবার ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব। এখন আমি এই দুটাকেই আপনাদেরকে ন্যারেশন সেন্স করে দেখাচ্ছি। দিস ওয়ান ইজ ফার্স্ট, দিস ওয়ান ইজ সেকেন্ড। তো সো আমি যদি ডাইরেক্ট স্পিচে লিখলাম he said the house কি হতে পারে? how nice the house is। তো ভিউয়ার্স, আমরা বুঝেছি যে আমাদেরকে অ্যাসার্টিভে পরিণত করতে হয়, তাহলে আমরা কি শিখেছি? এখানে অ্যাসার্টিভ হলো কি দাঁড়ায়? the house is very nice। তো ইনডাইরেক্ট করলে হবে he exclaimed। আমি বলেছিলাম অন্যান্য অর্থে আমরা exclaimed ও ব্যবহার করতে পারি, তো আমি শুধু exclaimed নিলাম এখানে। he exclaimed that, তাহলে কি হবে? the house কে সাবজেক্ট করতে হবে, the house is আছে,
অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে ফার্স্ট ইনডিফিনিট। সো কি হবে ওয়াজ, তারপর ভেরি অ্যাডজেক্টিভ নাইস। তাহলে হি এক্সপ্লেইনড দ্যাট দ্য হাউস ওয়াজ ভেরি নাইস। এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন হোয়াট কিংবা হাউসে থাকবে এটার ইনডাইরেক্ট স্পিচ। এটাকে আমরা আবার করে দেখাতে পারি, যেমন she said what a fool you are। ভিউয়ার্স আমরা দেখেছি এটাকে আমাদের ম্যাসার্টিফাই করতে হবে, যেমন ইউ আর এ গ্রেট ফুল। ঠিক এমনি করে যদি আমরা এই অংশটা লিখবো না, বাট আমরা বুঝে যাবো যে এখানে এটা থেকে যাবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে she exclaimed, ওর এক্সপ্লেইন দিলাম, ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট বসালাম, she exclaimed that। তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে ইউ আর এ গ্রেট ফুল। তাহলে আমরা কি লিখবো এখানে she exclaimed that what a fool you are। তাহলে আমরা যেটাকে করি she exclaimed that you কাকে ফলো করবে, যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, যেহেতু অবজেক্ট নেই তবে আমরা হি কিংবা শিকে ধরে নিতে পারি that he was a great fool। কারণ আমরা জানি যখন এভাবে থাকে তখন অ্যাসার্টিভ করলে দাঁড়ায় ইউ আর এ গ্রেট ফুল। এজন্য এখানে কি লিখেছি ওয়াজ আ গ্রেট ফুল। ভিউয়ার্স এই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারেশন। আমি যা বলছিলাম আমাদেরকে অবশ্যই সেন্টেন্স নারেশনগুলোকে ভালো করে জানতে হবে। সেন্টেন্স নারেশন ভালো করে জানলেই আমরা প্যাসেজ নারেশনে যেতে পারবো। তো আশা করছি আপনারা আমার আগের যে ক্লাসগুলো সেগুলো দেখে এবং এটা সব মিলিয়ে লিখে পড়লে আপনারা অবশ্যই সেন্টেন্স নারেশন ভালো জানতে পারবেন। এবং নেক্সট ক্লাসে আপনাদের জন্য প্যাসেজ নারেশনের বেসিক রুলসগুলো নিয়ে আসবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের সার্বিক সমর্থন দিবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই।